বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বর্ষবরণ উৎসবে মেতেছেন পর্যটকরা। সাগরের নোনা জল ও বৈশাখী গ্রামীণ আয়োজনে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। এই মুহূর্তে সৈকতের লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সাগরের যে বালিয়াড়ি রয়েছে সেই বালিয়াড়ি থেকে শুরু করে নোনা জল সবখানে চলছে আনন্দ। বিশেষ করে পর্যটকরা তীব্র গরম, এই তীব্র গরমকে উপেক্ষা করে কিন্তু আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে নোনা জল সেই নোনা জলে মেতে রয়েছেন, পাশাপাশি তারা আনন্দ উদযাপন করছেন। আবার অন্যদিকে আমরা বালিয়াড়িতে লক্ষ্য করেছি সকাল থেকে চলছে লোকজ মেলা, এবং লোকজ মেলায় যেখানে পান্তা ইলিশের পাশাপাশি সেখানে চলছে নাচ গান এবং নানা ধরনের পিঠা নিয়ে নানা উৎসব। এভাবেই কিন্তু পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে ভিন্ন মাত্রায় এবার পহেলা বৈশাখ উদযাপন করছে, এবং পর্যটক যারা এসেছেন তারা বলছেন এই ভিন্ন মাত্রার যে আয়োজন তাদেরকে সত্যি আনন্দ দিচ্ছে। পাশাপাশি শুধু সাগর তীর ঘেঁষে নয়, আমরা লক্ষ্য করছি তারাকমানে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতেও চলছে নানা আয়োজন। সেখানে গ্রামীণ ঐতিহ্যের যে নানা ধরনের আয়োজন রয়েছে, ঢেকি, যেখানে ঢেকি দিয়ে পিঠার যে গুঁড়া তৈরি করা থেকে শুরু করে যে গ্রামীণ যে চাকা নিয়ে যে খেলা, এই ধরনের নানা আয়োজনগুলো হোটেল তারকামান হোটেলগুলোতে নেওয়া হয়েছে, এবং সেখানে পর্যটকরা বেশ আনন্দে তাদের যে উপভোগ সেটি উপভোগ করছে। পর্যটকরা বলছেন এবারে ভিন্ন মাত্রা হওয়ায় এবং ভিন্ন আয়োজন হওয়ায় তারা বেশ কক্সবাজারে এসে আনন্দ করছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব এবং পুলিশ, ট্যুরিস্ট পুলিশ সবাই একযোগে কাজ করছে, যার কারণে স্বাচ্ছন্দ্যে পর্যটকরা ঘুরছেন এবং পহেলা বৈশাখ উদযাপন করছেন। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে।